এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও পর্বে এখন আমরা পড়ব সূরাতুত তাহার ৭২ নম্বর আয়াতের পরবর্তী থেকে। গত পর্বে আমরা পড়েছিলাম এই জায়গা থেকে, এখন আমরা পড়ব তার পরবর্তী থেকে। তো চলুন আজকের এই ভিডিও পর্ব আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। ইন্না গুণা করে টান, আমান্না আ একালে মান গুণা করে আবার নুন অক্ষর টান। তাহলে আমরা বলবো ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর। মিনাস সিহর এমন করে আমরা দমসে সিহর এমন কঠিন হবে যদি কারো কাছে লাগে। মিনাস সিহরি ওয়াল্লাহু খায়রুন, খায়রুন রুন এমন আওয়াজ আসবে। রয়ের দুই পেশের পরে ওয়াইয়ের উপর তাসদিদ। আমরা এই জায়গার ওয়াইয়ের দুই পেশের মধ্যে একটা পেশ বাদ দেব, র ওয়া পেশ রুন। খায়রুন ওয়া আবকা। তারপরে ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। তারপরে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ইয়াহ এই লম্বা হাটা যেন সুন্দর করে ইয়া হাজাবর ইয়াহ, ইয়া খারা যাবর ইয়া এগালিব ইয়াহইয়া। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান ওয়া মান ইয়াতিহি মুমিনান قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى. لهم الدرجات العلى علا আইন অক্ষর। তাহলে এটা আমরা পড়ব ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى. جنات عدن تجري من تحتها الأنهار
خالدين فيها وذلك جزاء من تزكى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك আওয়াজটা জালকর নরম করেও وذلك جزاء তিন অক্ষর পরিবর্তনের একসাথে আমরা যে অক্ষরগুলো পেয়ে গেছি আমি একটু আপনাদেরকে রিমাইন্ড করে দিতে চাই। এখানে জাল জবর রা নরম করে, জিম জবর জা শক্ত করে, জা জবর জা, জালের বেলা রা নরম, জিমের বেলা জা, জায়ের বেলা শিশ হবে জা। ওয়াযালিকা ওয়াযালিকা জিব্বার আগা থেকে নরম, ওয়াযালিকা জা জিব্বার মাঝখান থেকে শক্ত, জা জবর জা সামনের নিচের দাগ থেকে সামনের নিচের দাঁতের আগার অংশ থেকে আপনার শীর্ষ সহ উচ্চারণ হবে জা জা জাযাউ মান তাযাক্কা। ওয়ালাকাদ قد قد দালাক্ষরে কলকলা ولقد أوحينا إلى موسى مو أغلب سا أغلب ولقد أوحينا إلى موسى أن أسري بعبادتي فاضرب لهم طريقا في البحر يبسا لا এখানে দম ছেড়ে দেওয়া যাবে না। সিনের দুই জবর একটা জবর বাদ দেব। সিন লাম জবর সাল, লাম আলিফ জবর লা এক আলিফ। ইয়াবাসাল্লা ফিল বাহরি ইয়াবাসাল্লা তাখাফু দারাকান ওয়ালা তাখশা তাখ মানে লাগবে উপরে তাখশা ফিল বাহরি ইয়াবাসান লা তাখাফু দারাকান ওয়ালা তাখশা। তারপরে ফা, এই জবরটা হলো হামজার উপরে অক্ষর, এখানে ফা এর পরের অক্ষরটা এটা আলিফ, ফা জবর ফা, হামজা তা জবর আত, ফা আত বাআহুম পরের পৃষ্ঠা। পরের পৃষ্ঠায় ফিরআউনু বিজুনুদিহি ফাগশিয়াহুম এর হায়ের পেশ তাজদীদ মিমের সাথে গুণনা ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গশিয়াহুম فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى فرعون قومه وما هدى يا بني إسرائيل قد أنجيناكم কুম গুণনা হবে কাপের পেশ এই মিমের সাথে নয়, নিচের লাইনে এই তাসদীদ মিমের সাথে। তাহলে আমরা বলবো قد أنجيناكم من عدوكم عدوي আইন জবর আ দাল ওয়া পেশ দৌ আদু ওয়াও জের উই
আদুউকা মিম পেশ কুম আদুউকুম ওয়াওয়াআদনাকুম ডাবল ওয়াওয়াআদনাকুম শুধু নুন অক্ষর এই শব্দের ভিতরে টান এখানে শব্দ হলো এই যে এটা একটা শব্দ ওয়াওয়াআদনাকুম মিন আদুউকুম ওয়াওয়াআদনাকুম জানিবিত তুরিল আইমানা জানিবাত তুরিল আইমানা ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া এখানে একটা পাখির নাম বলা হয়ে গেছে তুর মানে পাখি আইমানা শব্দের অর্থটা মনে হচ্ছে না হয়তো কোনো অংশ বিশেষ ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া এখানে বানি ইসরাইলদের একটা ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা কথা বলছেন হয়তো তাদের বানি ইসরাইলা কদ আনজাইনাকুম নাজ্জালনা অবতীর্ণ করেছিল এখানে পাখি এবং জান্নাতের দুটি খাবারের নাম এখানে উল্লেখ রয়েছে মান্না ওয়াসসালওয়া যদি জান্নাতের মর্যাদাবান খাবারের নাম আলাইকুম মানে তোমাদের উপরে নাজ্জালনা মানে অবতীর্ণ করেছে আলাইকুম মানে তোমাদের উপরে মান্না ওয়াসসালওয়া তারপরে কুলু মিন তাইয়্যিবাতি এবং তাদেরকে বলা হয়েছিল কুলু বলা প্রত্যেককে মিন তাইয়্যিবাতি মানে পবিত্র মা রাযাকনাকুম খাবার ওয়ালা তাতগাও ফীহি فيحل عليكم غضبي ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وإني তারপরে লাগফারুল লামে দুই পেজ একটা পেজ বাদ দে র লাম পেশ রুল লাম জের লি লাগফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা সুম্মা মিম হাজবর মাহ ثم اهتدى وما أعجلك عن قومك يا موسى وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك ربي لترضى قال هم أولئك على أثري وعجلت إليك ربي لترضى তারপরে قال فإنا قد فتنا قومك قال فإنا قد فتنا قومك من بعدك এই যে ছোট্ট মিম এই মিমের জেরের সাথে হবে আর এখানে নুন অক্ষরটা আদায় হবে না এই ছোট মিম আদায় হবে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম দ্বারা বদল করে গুণনা করে পড়তে হয় ইকলাবের নিয়ম ইকলাব অর্থ বদল করা ইকলাব কখন হয় যখন নুন সাকিনের পরের অক্ষরটা বা পাওয়া যায় এই নিয়মটার নাম হলো ইকলাব ইকলাব অর্থ বদল করা কি বদল করব নুনটা পড়ব না আমরা এর পরিবর্তে এই মিমটা এই মিমের জেরের সাথে আমরা পড়ব মিম মিম জের মিম মিম বাদিকা ওয়া আদাল্লাহুমুস সামিরিয়্যু এখানে উচ্চারণটা দম ছেড়ে দিলে সামিরিয়্য রি
রি এমন উচ্চারণ হয়, আওয়াজটা যদি কঠিন হয়। وأضلهم السامري فرجع موسى إلى قومه غضبان أسفا فرجع موسى إلى قومه غضبان أسفا তারপরে قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد عهد হামজা মিম জবর আম, তাহলে উচ্চারণ হবে أفطال عليكم العهد আম। পরের পৃষ্ঠায় আমরা গত পেজে পড়লাম আম, এরপরে আমরা পড়ব আরাদতুম, রত তাজব রত, আরাদতুম আন ইয়াহিল্লা আলাইকুম غضب من ربكم فأخلفتم موعدي আরাদতুম, এখানে র তাজব রত হবে, র দাল যাব রদ হবে না, র তাজব রত, সাকিনের অক্ষর ছোট, তাজদিদের অক্ষর বড়, এখানে তাজদিদের অক্ষরটা হবে আরাদতুম আন ইয়াহিল্লা আলাইকুম غضب من ربكم فأخلفتم موعدي, এখানে মিমের মিম অজবর মাও, আর এ তায়ের পেশটায় তাসদিদের নিচের লাইনে মিমে হবে তুম, গুণনা করব فأخلفتم موعدي قالوا ما أخلفنا موعدك لملكنا ولكننا حملنا أوزارا, এখানে হবে أوزارا من زينة القوم فقذفناها فكذلك القص, ইয়াতে কিছু নেই, এই কফের জবরটা যে আছে নিচের লাইনে সিনের তাসদিদের সাথে হবে, তাহলে আমরা কফ সিন জবর কস, সিন জবর সা, মিম জের মি, সামি, রয়া জের রি, ইয়া পেশ ইউ, যেহেতু ইয়ার পেশটা আমরা উচ্চারণ করব না, আমরা সাকিন ধরে দেব সামিরিয়ু, এমন উচ্চারণ হবে, তাহলে জমটা ধরে গেলে আমাদের উচ্চারণটা সুন্দর করে আমরা বুঝতে পারবো। ফাকাযালিকা আল-কাসামিরিয়ু ফাআখরাজা লাহুম ইজলান জাসাদাল লাহু খুওয়ারুন ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি, দম ছেড়ে দেব ফানাসি, দমটা ধরে গেলে ফানাসিয়া আমরা পড়ব, আমরা ফানাসিয়া পড়ে আমরা চলে যাব, অথবা দমটা ছেড়ে দিলে ফানাসি, একালি বাবার টানা লাগবে যদি দম ছেড়ে দেয়, এখানে নিয়মটা একটু অন্যরকম। কেন একালিপ টানা লাগবে? যদি এখানে সিন অক্ষরের পরের অক্ষরটা ইয়াতে মনে মনে একটা যদি সাকিন দেই, তাহলে সিনে কি আছে জের, আর আমরা জানি জেরের বাম পাশে ইয়া অক্ষর থাকলে জেরটাকে একালিপ টেনে পড়তে হবে, তাহলে একালিপ যদি টানা লাগে তাহলে এখানে ফানাসি বলে দম ছাড়তে হবে। যদি দমটা ধরে যাই ফানাসিয়া, তখন আবার টান হবে না, কারণ তখন মনে মনে জবাব সাকিন দেই নেই, তাহলে টানটা হইল না, ইয়া বলে আমি চলে যাব। ফানাসিয়া আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ, তারপরে ইলাইহিম কওলাও ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররাও ওয়ালা নাফআ। 8-9 নম্বর আয়াত,
আমরা 89 নম্বর আয়াত পর্যন্ত আজকের ভিডিওটিতে পড়লাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরের আয়াত থেকে দেখব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।